বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি এই পৃথিবীতে যে ধর্ম চালু করব, অন্যায় ভাবে আমি ধর্ম চালু করব না। আমি ন্যায়ভাবে ধর্ম চালু করব, যেন ইসলামকে টিকাতে পারি। ইসলাম সম্পর্কে তোমাদেরকে অনেক তথ্য জানানো হয়েছে এবং আমি ন্যায়ভাবে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাই, যেন ইসলামকে এমনি এমনি পালিয়ে দেওয়া না যায়। আর আমি যখন ৬০,০০০ কোটি বছর পাড়ি দিব, তখন আমাকে সহায়তা করবে কেবলমাত্র আমারই প্রধানমন্ত্রীগণ। আমার প্রধানমন্ত্রী আমি যাদেরকে বানাবো, আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রী বানাবো। যদি আমার কথা অবশ্যই টিভি সেন্টার হবে। আর আমার কথা তো তোমরা দেখতে পাচ্তেছ যে টিভি সেন্টারে কিভাবে উঠলো, কিভাবে উঠবে, কিভাবে প্রচার হইতেছে। এটা শুরু তো প্রচার হবে, চরম সময় প্রচার হবে, লাস্ট সময় প্রচার হবে। আমার কথাগুলো প্রচার হবে টিভি সেন্টারে এবং মোবাইল হোক অথবা এলসিডি যাই হোক কেন, যেটার মধ্যে দেখা যাবে আমাকে, সেটার নাম যে কোনো নাম দেওয়া হোক, সেগুলো কিন্তু মুখোমুখির জন্য প্রত্যেক মানুষের ঘরে থাকতে হবে। এক ঘরের মানুষ অন্য ঘরে যাতে না গিয়ে চাইতে হয়, নিজের ঘরে চাইবে। আমাকে আমার কথা শুনো অথবা না শুনো, তোমাদের ঘরে টিভি থাকতে হবে, এটা মাস্ট। আর আমি বলছিলাম ১০ম ক্লাস পর্যন্ত পড়ালেখা হবে। ১০ম ক্লাস পর্যন্ত পড়ালেখা হবে। সেটা যদি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা হয়, এটার ভিতরে বাদ দিয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ার তৈরি করা হবে। তারপরে তোমরা পড়ালেখা করতে পারবে। আমি সেটা উঠিয়ে নিলাম। ১০ম ক্লাসের পরও পড়ালেখা হবে আরও, কারণ ডাক্তার বানাতে হলে ১০ম ক্লাস পর্যন্ত কষ্ট হয়ে যাবে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ার তৈরি করতে ১০ম ক্লাস পর্যন্ত পড়ালেখা করলে হবে না। একটা নির্দিষ্ট টাইম হলো পড়ালেখার, একটা নির্দিষ্ট টাইম থাকা উচিত। আমি আরো ৪ ক্লাস বাড়ালাম, ১৪ ক্লাস পড়তে হবে। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা
ভালো গেজেট নেতা হবে, বিভিন্ন বিভিন্ন কৌশলের উপরে ইঞ্জিনিয়ার হবে, যে কোনো ইঞ্জিনিয়ার হবে। 14 ক্লাস পর্যন্ত পড়তে হবে, তারপরে আর কোনো পড়ালেখা থাকবে না। আমার কি পড়ালেখা আছে? আমি তো পড়তে জানি না। আমি পড়ালেখা আমি কোনো রকম নিজে নিজে কয়টা কিছু অক্ষর চিনছি, আমাকে কেউ শিক্ষা দেয়নি। আমি স্কুল গিয়েছিলাম, নিজে নিজে চেষ্টা করে অক্ষরগুলো চিনার চেষ্টা করছি অক্ষরগুলো। সেই হিসাবে আমি কোরআন শরীফ কিছু পড়ছি, আর কিছুটা পড়া হবে। আমি 2বার এমনি এমনি পড়ছি, সেটা বুঝছি আর অথবা না বুঝছি সেটা তোমরা জানো না। আমার পড়ালেখা নাই, আর আমার উপরে 100 কিতাবের সিস্টেম রয়েছে, নাজিল রয়েছে। যেসব নবীগণের ব্যাপারে বিলুপ্ত হয়েছিল কিতাবগুলো, 4টি কিতাব বিলুপ্ত হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, আর হলো এল কিতাব। কোরআনও কিন্তু বিলুপ্ত হয়ে যাইত, যদি বেশি না 200-100 বছর যদি যাইতো, তাহলে ঠিকই কোরআনকেও বিলুপ্ত করে দিত। যে প্রযুক্তি আছে, তারা কোরআনকে বিলুপ্তি করে ফেলত। আর আমার উপরে সিস্টেম হলো, আমি সমাধান করার জন্য চেষ্টা করছি। আমি চেষ্টা করছি ঠিকই, আসল চেষ্টা হবে আমার কথা টিভি সেন্টারে উঠলে। আসল চেষ্টা হবে সেইখানে। এখানে যেগুলো বলি, এগুলো দিয়ে আমার কথা শুনবে মানবজাতি। মানবজাতি শুনবে আমি কি বলছি, আমি কেমন কথা বলছি, আমি কি অন্যায় কথা বলছি নাকি ন্যায়ের কথা বলছি, ন্যায়ের কথা বলছি নাকি অন্যায়ের কথা বলছি, এটা জানতে পারবে মানবজাতি। মানবজাতি নিশ্চয় আমাকে করবে সমর্থন। আর আমি চাই এই পৃথিবীতে 1 ঘন্টা জনসভার মধ্যে তোমরা বসবে। আমি তোমাদেরকে জানাচ্ছি, আমার মায়ের জাতিদেরকে বলছি, আপনারা গৃহ থেকে বেরিয়ে আসবেন। জনসভাতে যোগ দিবে পুরুষ এবং নারী। মানবজাতি আমি সংক্ষেপে বলি, মানবজাতি তার মানে মেয়ে অথবা ছেলে। প্রত্যেককে আমি বলছি, মানবজাতি তোমরা নামবে জনসভাতে। এই জনসভা সফল করার জন্য তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে। যখন রাত 11:50 1 হবে, তারপরে তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে। যদি 11:50 হওয়ার আগে যদি বের হয়, তাহলে রোডের কানে দাঁড়িয়ে থাকবে। আমি বলছি তোমাদেরকে, যারা বসবে তারা রোডের কানিতে দাঁড়িয়ে থাকবে।
আমি মানব জাতিকে বলছি যেন তারা এই মিটিং সফল করতে পারে। তোমরা দাঁড়িয়ে থাকবে, রোডের দু সাইডে দাঁড়িয়ে থাকবে। যখন 50 মিনিট 1 সেকেন্ড হবে, তারপরে তোমরা মাঝখানে যাবে, রোডের মাঝখানে যাবে এবং বসবে। 10 মিনিট আগ থেকে বসা শুরু হবে। 10 মিনিটের ভিতরে তোমরা বসে যাবে। এই পৃথিবীর মানব জাতি যারা আমাকে দেখছ, তোমরা সবাই নেমে যাও। আমি তোমাদেরকে বলছি, যদি যুদ্ধ বন্ধ দেখতে চাও, যদি ইসলামকে ক্ষমতায় দেখতে চাও, তাহলে তোমরা নামো তোমাদের গৃহ থেকে জনপদের মধ্যে নামো। আমি তোমাদেরকে বলতেছি, আমি মানব জাতিকে বলতেছি, তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসো। বেরিয়ে এসে তোমরা গৃহ থেকে বেরিয়ে এসে জনপদের মধ্যে অবস্থান নাও। তোমরা জনসভার মধ্যে অবস্থান নেবে, যাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। আর মানুষকে দেখাবে, প্রধানমন্ত্রীদেরকে দেখাবে যে আমরা বুঝতে পারি আমাদের নতুন দল হলো আল্লাহ ও রসুল। আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি, মানব জাতিকে আহ্বান করছি, তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসার জন্য। আমি এমন পর্যায়ে কথা বলি, আমার দোষ ধরা যাবে না। আমি দোষ করতেও চাই না। আমি ন্যায়ভাবে এই পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাই, যেন ইসলামের দিকে মানব জাতি ঝুঁকে পড়ে ইসলামের দিকে। আর এই পৃথিবীতে ধর্মগুলো সম্পর্কে আমি অনেক তথ্য বলেছি, যে নবীগণ ধর্ম চালু করছিল, আর সেই ধর্মগুলোর মাঝে সাধারণ মানুষ সমর্থন করেছে এবং তারা সেই অনুযায়ী আমল করেছে। তাদের ভুল বুঝাবুঝিতে মূর্তি পূজা করছে, নয়তোবা তারা মূর্তি পূজা করতো না। যদি আমার কথা শোনার পরে তাদের জানা হবে যে তারা ভুল বুঝাবুঝিতে তারা মূর্তি পূজা করছে, তাদের মা বাপ তারা নিয়ে গেছে মূর্তি পূজার দিকে, ছেলের সন্তান মেয়ে সন্তানদেরকে নিয়ে গেছে মূর্তি পূজার দিকে। তারা মূর্তি পূজা করবে না, ইব্রাহিমের ঘরের দিকে মুখ করে ইবাদত করবে এ পৃথিবীর সকল ধর্মের মানুষেরা যখন ইসলাম গ্রহণ করবে, তখন তারা আসবে, ইসলাম ধর্মের দিকে আসবে। আর তোমাদেরকে আমি বলতেছি, মানব জাতিকে বলতেছি, আমার কথা শোনার পরে তোমরা গৃহের মধ্যে বসে থেকো না। আমি তোমাদেরকে বলছি, তোমরা জনপদের মধ্যে অবস্থান নেবে 1 ঘন্টা। তার আগে 10 মিনিট, তারপরে 10 মিনিট নয়। যখন
এক সেকেন্ড হবে, তারপরে তোমরা তোমাদের বৈঠক থেকে তোমরা জনপদের মধ্যে যে বসছ, তোমরা তোমরা উঠে দাঁড়াবে যখন রাত 1:01 হবে বাংলাদেশ সময়, 1:01 হবে, তারপরে তোমরা তোমরা জনপদের থেকে তোমরা তোমাদের গৃহের মধ্যে পৌঁছে যাবে। আমি দেখাবার জন্য আমি তোমাদেরকে নিয়ে 1 ঘন্টা জনসভা করতে চাই, যেন তোমরা ইসলাম ধর্মকে ভোট প্রদান করতে পারো। ইসলাম ধর্মকে যেন আমি প্রতিষ্ঠিত করতে পারি, নিজকে যেন প্রতিষ্ঠিত করতে পারি ধর্মের উপরে। ইসলাম ধর্মের উপরে যেন আমি নিজকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি কি তোমাদের কাছ থেকে টাকা চেয়েছি, নাকি পয়সা চেয়েছি, নাকি তোমাদের কাছ থেকে জুলুম করে কি নিতেছি? আমি কিছু নিতেছি? আমি সত্যকে তোমাদের কাছে হাজির করতে চাই, মানব জাতির কাছে সত্যকে হাজির করতে চাই, আর ইসলাম ধর্মকে বহাল করতে চাই সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে রাখতে চাই। তোমরা ইসলাম ধর্মকে রাখবে, তোমরা ভোটের মাধ্যমে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করবে এবং তোমরা বেরিয়ে আসবে তোমাদের গৃহ থেকে জনসভা সফল করার জন্য তোমরা অবশ্যই তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে। এই পৃথিবীর মানুষদেরকে দেখাবার জন্য আমি এই জনসভা ডাক দিয়েছি। বাংলাদেশ সময় রাত 12:01 থেকে 1:01 পর্যন্ত, তার 10 মিনিট আগ থেকে বসার অনুমতি দিলাম তোমাদেরকে। আমি কি অন্যায় করেছি? তোমরা কি বসবে না? তোমরা কি চাও না ইসলামকে ক্ষমতা আনার জন্য? ইসলামকে ক্ষমতা আনার জন্য তোমরা কি চাও না? আমি কি তোমাদের কাছে অন্যায়ভাবে চেয়েছি? আমি কি অন্যায়ভাবে আমার দলকে জিতাতে চেয়েছি? আমার দলকে জিতাতে চেয়েছি ন্যায়ভাবে, যেন ইসলামকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, বহাল করতে পারি ইসলাম ধর্মকে। এই কথা মানব জাতি জানতে পারবে আমি কতটুকু ন্যায়ভাবে কথা বলছি। বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে, সকল পৃথিবী মিলে হলো অল পৃথিবী। বিশ্বজগতের যত পৃথিবী আছে, সকল পৃথিবী মিলে হলো অল পৃথিবী। এই অল পৃথিবীতে আমার তত্ত্ব পৌঁছবে না, আমার তত্ত্ব পৌঁছে। সেখানেও নবীগণ আছে, সেখানে নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ অনুযায়ী সেখানে অনন্তকাল ক্ষমতা থাকবে। আর সম্পূর্ণ পৃথিবী এখনো চূড়ান্ত ব্যক্তি আশা শেষ হয় না, চূড়ান্ত ব্যক্তি আশা শেষ হয় না বিশ্বজগতের ভিতরে। সকল পৃথিবীতে চূড়ান্ত ব্যক্তি আশা হবে। একশো 180,000 কোটি বৎসরের ভিতরে সবখানে, বিশ্বজগতের সবখানে প্রধান ব্যক্তি আশা শেষ হবে। আমি তোমাদেরকে এমন যুক্তিসঙ্গত কথা বলছি যেন তোমরা
তোমাদের গৃহর মধ্যে যখন বেরিয়ে আসবে, তোমাদেরকে বলতেছি তোমরা যখন তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে তখন ঘরে তালা মেরে আসবে। 1 ঘন্টা যখন বেরিয়ে আসবে তখন তালা মেরে তারপরে তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে। ছোট বড় শিশু মুরব্বী যত মানুষ আছে তোমরা ঘর থেকে সবাইকে বের করিয়ে আনবে। বাংলাদেশ সময় রাত 11:50 1 সেকেন্ড হলে তোমরা গৃহ থেকে বেরিয়ে আসবে। ইয়ার আগে যারা বেরিয়ে যাবে তারা রোডের কানে যেন দাঁড়িয়ে থাকে, গাড়ি ঘোড়া যাতে অফ না করে। যখন 11:50 1 সেকেন্ড হবে তখন তোমরা রুটে ঘাটের মধ্যে অবস্থান নেবে এবং জনপদের মধ্যে অবস্থান নিয়ে বসবে। এই পৃথিবীর সকল মানুষদেরকে আমি বলতেছি এই ন্যায় কথাগুলো। আমাকে যদি হেল্প করো তাহলে ইসলাম ক্ষমতায় অবশ্যই আসবে। যখন আমি মানব জাতিকে ঘর থেকে বেরিয়ে আনতে পারবো তখনই তারা আমাকে সমর্থন করবে। যদি আমি ন্যায়ের পথে থাকি, আর যদি অন্যায়ের পথে থাকি তাহলে আমাকে আমি ভোটগুলো রাখতে পারবো না। যদি অন্যায়ের পথে থাকি আমাকে একবার সাপোর্ট করবে, দ্বিতীয়বার সাপোর্ট করবে না। যদি অন্যায়ের পথে থাকি, আর যদি ন্যায়ের পথে থাকি তাহলে একবার না বারবার আমাকে সাপোর্ট করবে মানব জাতি, আমার মার্কাকে সাপোর্ট করবে এবং উপদেষ্টা হব আমি। এই পৃথিবীর উপদেষ্টা হলাম আমি। আমি উপদেষ্টা এই কারণে বলছি, প্রধানমন্ত্রীরা যেইভাবে চলবে আমি সেইভাবে কথাগুলো বলছি। মানব জাতিকে আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু তাদেরকে অনুমতি দিব ততটুকু তারা কথা বলবে। প্রত্যেক তারা নতুন সংবিধান টোকাতে হবে না। প্রধানমন্ত্রীরা এবং তারকারাজিরা নতুন সংবিধান টোকাতে হবে না। আমাকে জনগণ সংবিধান মেনে সমর্থন করবে। আমার কথাগুলো হলো সংবিধান, যে কথাগুলো বলতেছি এই কথাগুলি আমার সংবিধান। আমি সংবিধানের মধ্যে কিভাবে দলকে আনতে হবে ক্ষমতার মধ্যে সেই কথাগুলো এখনো বলছি না, বলছি এবং বলবো ভবিষ্যতে। আমার কার্যক্রম অবশ্যই ইসলাম ধর্ম ক্ষমতায় আসবে, যার শেষ নাই। ইসলামকে ক্ষমতা থেকে সরানো যাবে না, কারণ এটা ন্যায়ের পক্ষের দল, এটা অন্যায় পক্ষের দল নয় যে 10 বছর হলে 15 বছর হলে উৎখাত করে দিবে। এটা ন্যায়ের পক্ষের দল। আর আমি কাউকে 5 বছর 2 মাসের উপরে ক্ষমতায় রাখছি না। কেউ যদি